3 ম্যাচ ধরে নীরব দর্শক হয়ে তাসকিন আহমেদ বসে আছেন ডাগ আউটে। মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানদের অভিষেক হয়ে গেছে আইএল টি-20-তে, কিন্তু এখনও তাসকিন অপেক্ষমান। দলের বেহাল দশাতেও চলতি বছরে অন্যতম সফল টি-20 বোলারকে খেলাচ্ছে না শারজা ওয়ারিয়ার্স। কিন্তু কেন? 2025 সালে আন্তর্জাতিক টি-20-তে 24টি উইকেট বাগিয়েছেন তাসকিন আহমেদ। 13 ম্যাচে তার বোলিং স্ট্রাইক রেট ছিল 12.3। বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন তাসকিন। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজটি খেললে নিঃসন্দেহে তার উইকেটের ট্যালিতে সংখ্যাটা বাড়ত, কিন্তু সেই তাসকিন শারজা ওয়ারিয়ার্সের একাদশে সুযোগ পাচ্ছেন না 3 ম্যাচ ধরে। এর মূল কারণ দলটির অধিনায়ক টিম সাউদি। নিউজিল্যান্ডের এই পেসারের অভিজ্ঞতার ঝুলি বেশ হৃষ্টপুষ্ট। নিজের স্বর্ণালী দিনগুলোতে তিনি তো রীতিমতো ছিলেন দুর্ধর্ষ। সেই অভিজ্ঞতার কারণে তার হাতে উঠেছে অধিনায়কত্বের গুরুদায়িত্ব, আর অধিনায়ক ছাড়া নিশ্চয়ই মাঠে নামা সম্ভব নয়। তাছাড়া তাসকিন এবং টিম সাউদি দুজনই ডানহাতি পেস বোলার, অতএব ভিন্ন রোলের বোলার হলেও হয়তো তাসকিন প্রাধান্য পেতে পারতেন। অন্যদিকে গালফ জায়ান্টসের বিপক্ষে এক প্রকার কপালই পুড়েছে তাসকিনে। প্রোটিয়া অলরাউন্ডার ডোয়েন প্রেটোরিয়াস বদলি খেলোয়াড় হিসেবে নেমেছেন। এক্ষেত্রে ব্যাটিং সামর্থ্য প্রাধান্য পেয়েছিল, ফলাফলও দলটি পেয়েছে হাতে নাতে। 17 বলে 36 রানের ইনিংস খেলেছেন প্রেটোরিয়াস। অন্যদিকে টিম সাউদি অভিজ্ঞ হলেও বল হাতে তার সময়টা মোটেও কাটছে না ভালো। তবুও তাসকিন দলের পরিকল্পনার বলি হয়ে বসে রয়েছেন সাইড বেঞ্চে। টিম কম্বিনেশন বনে গেছে সবচেয়ে বড় বাধা। এবারের পুরো আসর জুড়ে তাসকিনকে বিষণ্ণ বদনে আইএল টি-20 ডাগ আউটে বসে থাকতে দেখলেও তাই অবাক হওয়ার কিছুই থাকবে না। যদিও পুরো মৌসুম ধরে বসে থাকার সুযোগ তাসকিনের হয়তো হবে না, কেননা 26 ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তার আগেই নিশ্চয়ই তিনি উড়াল দেবেন সংযুক্ত আরব আমিরাত থেকে। এখন দেখার বিষয় আদতে আইএল টি-20-তে তাসকিনের কপাল খোলে কিনা শেষ অবধি। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।